এইরকম নেতা আমাদের চাই না যে কর্মীকে ফেলে দিয়ে পালায়। আমি আপনাদের সামনে একটা জোর গলায় মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি চুরি করি নাই, চুরি করি নাই। যারা দিল্লি থেকে পালায় গেছে তাদেরকে বহুবার বলছিলাম যে ভাই এত খারাপ কাজ করেন না, তাহলে পালাবার পথ খুঁজে পাবেন না। ঠিক আছে, ওই একেবারে আপনার উড়োজাহাজে করে হেলিকপ্টারে করে পালাই করে, আর মাঝখান থেকে এইখানে আপনার ওদের যত লোকজন ছিল, কর্মী ছিল, নেতা ছিল, সব করে বিপদের মধ্যে ধরে দিয়ে চলে যাওয়া। এইরকম নেতা আমাদের চাই না যে কর্মীকে ফেলে দিয়ে পালায়। ঠিক না? আমি কারো বদনামি করবো না। আমাদের আরেকটা দল আসছে, ভালো কথা, ইলেকশন করলে তো দল আর থাকতেই হবে, ওরাও দল। মিথ্যা কথা খাওয়া, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল সবাই, খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিলে বেশ হয়ে যাবে। হতে পারে এটা এই ধরনের কিছু আল্লাহ তাআলা কোথাও বলছে নাকি কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? বেহেশতে যাওয়ার কথা তখনই চিন্তা করা যাবে যদি আমি আল্লাহর নির্দেশ পালন করি, যদি আমি আমল করি, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এবং সেই সঙ্গে মিথ্যা কথা না বলা, চুরি না করা, সৎ পথে চলা, তবেই না আল্লাহ বিচার করবে যে আমি যাবো কি যাবো না, তাই না? আল্লাহ বিচার করবে, দেশের মানুষ বিচার করবে, দেখে যে এই লোকটা ঠিক পথে চলতেছে। একদিনে আমি আর বিশ্বাস করি আমার একটা মনের জোর আছে, আমি আপনাদের সামনে একটা জোর গলায় মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি চুরি করি নাই, চুরি করি নাই। তাহলে আগামী নির্বাচনে আপনাদের কাছে তো আমি একটা ভোট আশা করতে পারি নাকি? কোন মার্কায় ভোট আশা করি? কোন মার্কায়? কোন মার্কায়? আপনাদের কাছে আমার একটা ভরসা আছে, আস্থা আছে যে আমি মির্জা আলমগীর আপনাদের সামনে দাঁড়ালে আপনারা অন্তত আমাকে একটা ভোট দেওয়ার কথা। এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, যে বয়স হয়েছে আর নির্বাচন আমি বোধহয় করতে পারবো না। এই নির্বাচনে আপনাদের কাছে আমি একটা ভোট চাই, ধানের শীর্ষে দিবেন আমাকে ভোট।